আমরা শুক্রাণুর যে সমস্যাগুলোর কথা বললাম, এর কারণ হতে পারে কিছু হরমোনগত কারণ। আমরা অনেকে জানি যে পুরুষের এফএসএইচ ও এলিস হরমোন থেকে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। যাদের এফএসএইচ ও এলিস হরমোনের ঘাটতি থাকে তাদের টেস্টোস্টেরন হরমোন কম উৎপন্ন হবে, আর এই টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে পুরুষের বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে অথবা নাও থাকতে পারে। এছাড়া হতে পারে আমরা বলি যে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিওর, আপনার টেস্টিস বা অন্ডকোষ থেকে একবারই শুক্রাণু উৎপন্ন হচ্ছে না। যেমন কেউ যদি অন্ডকোষে আঘাত পেয়ে থাকে, কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, ছোটবেলায় কারো যদি গলা ফুলে যাওয়ার হিস্ট্রি থাকে, বা কারো যদি অন্ডকোষের সাইজ আকারে ছোট থাকে, বা কেউ যদি হট ওয়েদার বা গরম পরিবেশে কাজ করে থাকে, বা বিভিন্ন সমস্যার কারণে যদি ওনার অন্ডকোষে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই অন্ডকোষ থেকে আর শুক্রাণু উৎপন্ন হবে না। এছাড়া আরো কিছু লাইফস্টাইল জনিত কারণ আছে। কারো যদি ওজন বেশি থাকে তাহলে তার টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে। এই ওজন বেশি থাকা বীর্যের শুক্রাণুর পরিমাণ কম থাকা বা না থাকার অন্যতম কারণ। কেউ যদি অতিরিক্ত প্রেসার বা স্ট্রেসে থাকে তাহলে তার সিমেন পরীক্ষার ফলাফল খারাপ আসতে পারে। কিংবা অ্যালকোহলের জন্য শুক্রাণুর গুণাগুণ খারাপ হতে পারে। এছাড়া কিছু ইউরোলজিক্যাল ডিজিজ, যেমন কারো যদি ভেরিকোসিল বা হাইড্রোসিল থেকে থাকে, বা কারো যদি অন্ডকোষের আশেপাশে হার্নিয়া বা হাইড্রোসিলের অপারেশন হয়ে থাকে, তাহলে অপারেশনের পরেও সিমেন পরীক্ষার ফলাফল খারাপ আসতে পারে।